মুরগির মাংস থাকলে আমার বাসায় তেমন একটা টেনশন হয় না, কারণ মুরগি দিয়ে কিন্তু আমি সব পদ করতে পারি। যেমন মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করতে পারি, মুরগি ভুনা করতে পারি, মুরগি দিয়ে রোস্ট করতে পারি, মুরগির রেজালা করতে পারি, তারপরে মুরগি দিয়ে আমি কুরমা করতে পারি, মুরগির চাপ করতে পারি। মানে আমার যখন যেটা ভালো লাগে তখন এটা করতে পারি। তো আমার বাসায় প্রত্যেক মাসে কিন্তু 20 কেজির মতো মুরগি লাগে। বর্তমান বাজারে কিন্তু মাছ থেকে মুরগির দামটা একটু সস্তা, তো এই কারণে মুরগি দিয়ে যে কোনো জিনিস করতে আসলে আমার তেমন খারাপ লাগে না, কারণ আমার বাচ্চারও মুরগি খাইতে পছন্দ করে, আমি করতেও কিন্তু অনেক পছন্দ করি। তো আজকে আমি মুরগি দিয়ে রেজালা করবো। তো এখানে আমার 2 কেজির মতো মুরগি ছিল। আজকে আমরা মানুষ কম, এই কারণে কিন্তু রান্নাটাও একটু কম। মুরগিটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, কাটা তারপরে হইলে আমি এখন ফ্রাই প্যান বসাই দিলাম, এখন দিয়ে দিলাম সরিষার তেল। তো আমি কিন্তু সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি, তো এই কারণে আজকে রান্নাটাও সরিষার তেল দিয়ে করতেছি। এখানে আমি কয়েকটা আস্ত মশলা দিয়ে দিয়েছিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে ছিল পেঁয়াজ। তো পেঁয়াজের সাথে কিন্তু আমি মাংসটা একটু ভাজিয়ে নেবো, কারণ একটু সাদা সাদা থাকলে আবার খাইতে চাইবো না। তো এই কারণে আমি যে কোনো জিনিস করলে কিন্তু হালকা একটু ভাজিয়ে নিই। তখন আমি যতটুকু সম্ভব ভাজিয়ে নেবো, ভাজা তারপরে বাকি মশলা দেবো আর কি উপর দিয়ে। ভাজার সাথে মশলাটা দিলে আমার মাংসটাও ভাজা হইব, মশলাটাও কষানি হইব। তো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে তারপর দিয়ে দিতেছি রসুন বাটা, আদা বাটা, তারপরে হলো গরম মশলা, জিরা গুঁড়া, মানে যা মশলা লাগে আর কি তাই দিয়ে দিলাম। দিয়া তারপরে আমি আস্তে আস্তে মশলাও কষাই নেবো, মাংসটাও ভাজা। মুরগির রেজালা রান্নাটা মূলত মশলা কষায় তারপরে মুরগি দেয়। তো আমরা যেহেতু কুমিল্লার, আমরা আসলে কাঁচা কোনো জিনিস খাইতে পারি না, আমরা যে কোনো জিনিস ভাজা খাই। মাছও কিন্তু কররা ভাজা, মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করলো কিন্তু কররা ভাজা করে তারপরে ঝোল করি। মুরগি কিন্তু আমার ছেলের অনেক পছন্দ। আমি প্রত্যেকদিন মুরগি রান্না করতাম আগে, তো ইদানিং আসলে মুরগি রান্নার একটু কমাই দিচ্ছি, ফাঁকে ফাঁকে রান্না করি, সপ্তাহে 2-3 দিন রান্না করি, কারণ প্রতিদিন মুরগি খাইতে গেলে কিন্তু রান্নাটা একটা বিরক্ত মনে হয়। তো এই কারণে মাছ টাছ আবার না খাওয়াই অভ্যাস করলে কিন্তু মাছ খাওয়া ছেড়ে দেবো। তো এই কারণে সবকিছু খাওয়ানোর চেষ্টা করি আর কি। কাটাওলা মাছ খাইতে চায় না, পাঙ্গাস মাছ আমার ছেলে অনেক পছন্দ। তো আমরা আবার পাঙ্গাস মাছ তেমন একটা খাই না, তো এই কারণে পাঙ্গাস মাছটা আনা হয় না। তো মুরগিটা থাকলে আমার ছেলের জন্য সুবিধা, কারণ মুরগি থাকলে আর আমি খাওয়া দিতে হয় না, নিজে নিজে খাইতে পারে। তো শুরুতে যে কথাটা কইছিলাম, প্রত্যেক মাসে আমার 20 কেজির বেশি মুরগিও কোনো কোনো সময় লাগে, কারণ মুরগি দিয়ে কিন্তু আমি মাঝে মাঝে বিরিয়ানি করি, খিচুড়ি করি, তো এই কারণে কিন্তু বেশি লাগে মুরগি। তো আর মাসের বাজারটা কিন্তু আমি সবসময় একসাথে করার চেষ্টা করি, কারণ আমি অল্প স্বল্প কোনো কিছু করতে পছন্দ করি না। আমি যা করি সব একসাথে করে নেই, যাতে আমার বারবার বাজারে যাইতে না হয়। আমার জামাই চাকরিটাও এমন, মানে নোটিশ ছাড়া চাকরি, যখন থাকে তখন অফিস যাইতে হয়। তো এই কারণে আমার সবকিছু আমি আগে আগে রেখে দিই, যাতে আমি কারো কাছে না যাইতে হয় কিংবা বাজারে না যাইতে হয়। তো এখন আমি যেটা দিলাম এটা হলো পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম আগে, পেঁয়াজ বেরেস্তা, তারপরে হলো কাজু বাদাম, পেস্তা বাদাম, টক দই দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে রাখছিলাম আগেই। তো এটা এখন দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু কষা নিলাম। তো ব্লেন্ডারের বাটির মধ্যে আমি একটু গুঁড়া দুধ পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম, যাতে মুরগিটা কষানো হয়ে যায়। তো দিয়ে এখন কয়েকটা কিশমিশ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে। এদিক দিয়ে কিন্তু বাতাসের কারণে জানলা খুলতে পারি না, জানলা না খোলার কারণে কিন্তু ভিডিওটা একটু কালো দেখা যায়। জানলাটা খুললে কিন্তু ভিডিওটা অনেক সুন্দর লাগে। এদিক দিয়ে বাতাসের কারণে জানলা খুলতে পারি না। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো কেওড়া জল। তো দেখেন আমার মুরগির মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে সরাসরি সবচেয়ে বেশি সুন্দর বোঝা যায় ভিডিওতে, কেমন বোঝা যায় জানি না। তবে জানলার কাছে ভিডিও করলে কিন্তু, জানলা খোলা থাকলে কিংবা আলুর মধ্যে ভিডিও করলে কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হয়। আমার রান্না শেষ হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিলাম, উপর দিয়ে কয়েকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে তারপরে নামাই নেবো। দেখতে যেমন সুন্দর আসছিল, খাইতেও কিন্তু অনেক মজা আসছিল। তো আমার ছেলে তো মুরগির মাংসের রেজাল্ট দেখে মহা খুশি, কারণ হের কিন্তু মুরগির মাংস এমনিতে অনেক পছন্দ। তারপরে আমার মেয়ে কইতেছে আম্মু আজকে যদি পোলাও হইতে ভালো হইতো। তো আসলে পোলাওটা গতকালকে খাওয়া হয়েছিল, তো এই কারণে আজকে পোলাও রান্না করি নাই বলে কিন্তু আমার মেয়ে আজকে পোলাও খেতে চাইছে। তো আমরা দুপুরবেলা কিন্তু সবাই একসাথে খাবার খাই, তো আমরা সবাই একসাথে নিচে বসে গেছি। তো আমার ছেলে আর আমার মেয়ে প্রথমে খাইতেছে, তো আমরা খাইতেছিলাম অন্য তরকারি দিয়ে। অন্য তরকারি আসছিল কচু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, করলা ভাজি আসছিল, তারপর আসছিল পেঁয়াজ রসুনের ভর্তা। তো ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল, তো আমি এই কারণে ভর্তা দিয়ে খেতেছি। তো আমার এক তরকারি দিয়ে কিন্তু খাওয়া শেষ হয়ে যায়, যেহেতু ভাত অল্প খাই, এই কারণে কিন্তু এক তরকারি দিয়ে আমার খাওয়া শেষ হয়ে যায়। মুরগির মাংসের রেজালা রান্নাটা আসলে তেমন একটা কঠিন না, হয়তো বা গরুর মাংস দিয়ে রান্না করলে একটু টেস্ট বেশি হয়, মুরগির মাংসটা দিয়ে একটু কম হয় আর কি। তো মোটামুটি মুরগির মাংসটার মতো মুরগির মাংসের টেস্ট আর গরুর মাংসটার মতো গরুর মাংস টেস্ট আর কি, এক একটা টেস্ট এক এক রকম। তো আমার কাছে মনে হয়েছে